নমস্কার, ঘড়ির কাঁটায় বিকেল 4টে মানে রিপাবলিক বাংলার মেগা এপিসোড বড় বিতর্ক। আর আজ আমি এই মেগা এপিসোডের মেগা বড় বিতর্ক নিয়ে পলাশ রয়েছি নদিয়ার কৃষ্ণনগরে। গত দুদিন বঙ্গ সফরে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদী, আর তিনি এসে কি করলেন? একাধিক প্রকল্পে একাধিক টাকা একাধিক প্রকল্পের উদ্যোগের তিনি সূচনা করে গেলেন। আজ এই বড় বিতর্ক নিয়ে আমি যেরকম এখানে আছি, ঠিক আমার পাশাপাশি আরেকজন রয়েছে টিটপ। আমি সরাসরি থ্রো করব। টিটপ, তোমার ওখানে কি পজিশন একটু দেখাও। দেখো, একদম তাই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এসে যে 22,000 কোটি টাকার যে প্রকল্প, অর্থাৎ সাধারণ মানুষ তারা উপকৃত হবেন। সেখানে রয়েছে রাস্তা, রয়েছেন রেল, রয়েছেন বিদ্যুৎ, রয়েছেন। স্বাভাবিকভাবে এখন আমার সাথে যারা অতিথি রয়েছেন তাদের কাছে সরাসরি যাবো। আমার সাথে কংগ্রেসের অতিথি রয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছেন, বললেন যে 22,000 কোটি টাকার প্রকল্প উদ্বোধন করেছেন দুদিনের বঙ্গ সফরে এসে। সাধারণ মানুষ উপকৃত হবেন, বিভিন্ন প্রকল্প রয়েছে। কি বলবেন? জুমলা এর চাইতেই বড় ভাউতার হতে পারে না। এই মহাদেশে, এই পৃথিবীতে, এই গ্রহে সবচাইতে বড় ভাউতা ক্ষমতায় আসার আগে বলেছিল প্রত্যেকটি মাথা পিছু অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা দেবে, আজও পাইনি। বলেছিল 2 কোটি চাকরি দেবে, হয়নি। কিষানের দ্বিগুণ রোজগার হবে, হয়নি। পুরো ভাউতা 10 বছর। আপনি বলছেন ভাউতা, আপনি বলছেন ভাউতা। দিকে বিজেপি রয়েছে। কি বলবেন আপনি? কি বলবেন? দেখুন, কংগ্রেসের কথা বলি, উনি প্রধানমন্ত্রীকে ভাউতাবাজ বলছেন। টিটপ, আমরা এখন চলে যাব সরাসরি ইদ্রাশিসের কাছে। ইদ্রাশিস, তোমার ওখানে কি সিচুয়েশন? আজকে দেশভর তাকিয়ে আছে টিভির পর্দায়, কারণ প্রধানমন্ত্রী বঙ্গ সফরে এসে 20,000 কোটি টাকার প্রকল্প, 22,000 প্রকল্প ঘোষণা করে গেছেন। ইদ্রাশিস, জানাও। একেবারেই দেখো, আজকে দিনভর আমাদের যে মেগা কভারেজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একাধিক প্রকল্প, সেগুলো তিনি সূচনা করেছেন, ঘোষণা করেছেন। 22,000 কোটি দুদিনে তার সফরে কিন্তু এই 22,000 কোটি টাকার যে প্রকল্পের ঘোষণা তিনি করেছেন। আমার সঙ্গে তুমি দেখতে পাচ্ছ, একদিকে যেরকম বিজেপি নেতৃত্ব রয়েছে, অপরদিকে সিপিএম নেতৃত্ব, তারাও কিন্তু এখানে উপস্থিত রয়েছে। সরাসরি প্রথমে বিজেপির সঙ্গে কথা বলবো। দীপদা, আপনি এখানে ছিলেন। নরেন্দ্র দামোদর দাস মোদী প্রধানমন্ত্রী, তিনি আজকে এসেছিলেন, একাধিক প্রকল্পের শিলান্যাস করেছেন। কি বলবেন? প্রথমত একটা কথা বলবো, মোদি এ তো মুমকিন হ্যাঁ। মোদির গ্যারান্টি বিগত 10 বছর ধরে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে, ভারতীয় জনতা পার্টির সরকার যেসব প্রকল্পের শিলান্যাস করেছে, বিগত 75 বছরে কংগ্রেস সরকার আমলে আমরা সেটা দেখিনি কখনো। তো মোদিকে আবার 2024-এ মোদিকে আমরা ক্ষমতা আনবো, তো যেসব প্রকল্প শিলান্যাস করে তার থেকে বিভিন্ন প্রকল্পে আমরা এগিয়ে নিয়ে যাবো দেশকে। কথা বলবো, সিপিএম নেতৃত্ব আমাদের সঙ্গে রয়েছেন, বিজেপি নেতৃত্ব তারা তো দাবি করছে যে তারা এগিয়ে নিয়ে যাবে গোটা দেশকে। তারা এগিয়ে নিয়েছিলাম। এবার আমি চলে যাব সরাসরি মিনময়ের কাছে। মিনময় আমাদের পাত্রসারে রয়েছে, আমাদের আরেক প্রতিনিধি। মিনময়, তোমার ওখানকার কি আজকের আপডেট আছে? বারবার এই রাজ্যে মোদিজি আসছেন এবং এসে একের পর এক প্রকল্প ঘোষণা করছেন, যাতে রাজ্যের সাধারণ মানুষ অনেক উপকৃত হবে। আমার এখানে যদিও রয়েছে একের পর এক বিধায়ক, আমি সেখানে পরে যাব। আগে মিনময়, তোমার আপডেট দাও। দেখো, গত দুদিনের যে প্রধানমন্ত্রীর যে বঙ্গ সফর, এই বঙ্গ সফর কিন্তু খুবই তাৎপর্যপূর্ণ। তার কারণ লোকসভা ভোটের আগে যে দামা কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথমে আরামবাগের সভা থেকে এবং তারপর কৃষ্ণনগরের সভা থেকে কিন্তু তিনি স্পষ্টত জানিয়ে দিলেন। এবং এই যে দুটো সভা, এই দুটো সভা থেকে 22,000 কোটির যে উদ্বোধন তিনি করলেন, সেই উদ্বোধন কিন্তু খুবই তাৎপর্যপূর্ণ বিষয়। এবং এই আরামবাগের সভাতে যে সমস্ত বিধায়করা উপস্থিত ছিল, তাদের মধ্যেই আমার কাছে আছে এই মুহূর্তে সোনামুখীর বিজেপি বিধায়ক দীপাকর ঘরামি। আমি জানার চেষ্টা করবো এই যে প্রধানমন্ত্রী বঙ্গ সফর লোকসভা ভোটের আগে এবং এই একাধিক প্রকল্পের উদ্বোধন, কি কি পেল বাংলা? কি কি পেল বাংলা? অনেক কিছু পেয়েছে। বাংলাকে আমাদের শুধু দেশের নয়, বিশ্বের নেতা যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বাংলার জন্য অনেক কিছু দিয়েছে। গতকাল উনি 7,200 কোটি টাকার প্রকল্প ঘোষণা করেছেন, কিছু উদ্বোধন করেছে। আজ 15,000 কোটি টাকার একই কিছু উদ্বোধন, কিছু শিলান্যাস হয়েছে। পশ্চিম বাংলার জন্য মোদীজি সব সময় আগে ছিলেন, এখন আছেন, আগামী দিনেও থাকবেন। এবং আমরা দেখেছি মোদীজিকে দেখার জন্য, মোদীজির উৎসাহে মানুষ কিভাবে আরামবাগ থেকে শুরু করে আজ কৃষ্ণনগরে মানুষের ঢল নেমেছে। আমি আরামবাগ লোকসভার ইনচার্জ, আমি কদিন থেকেই দেখেছি ওই এলাকার সাধারণ মানুষ যাদেরকে আটকে দিয়েছিল তৃণমূল কংগ্রেস, মাঠে মাঠে হেঁটে তারা পৌঁছেছে। বহু মানুষ, হাজার হাজার মানুষ পৌঁছতে পারেনি।
পারেনি। আমাদের মাঠে যে সংখ্যায় ছিল তার 3 ভাগের 1 ভাগ মানুষ মাঠে পৌঁছেছিল, বাকি মানুষ বাইরে ছিল, ঢুকতে পারেনি। পুলিশি বাধা, তৃণমূলের সন্ত্রাস সব উপেক্ষা করে মোদিজিকে দেখার জন্য বাংলার মানুষ উৎসাহিত হয়েছিলেন। আরামবাগের মানুষ ছিলেন, সবাই কাল দেখিয়ে দিয়ে স্লোগান রাখবেন, আপকি বার 400 পার কি হবে? একদম 100% 400 পার হবেই মোদিজি। কৃষ্ণনগরের যে জনসভা, এই জনসভা থেকে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদী তিনি কি জানিয়ে গেছেন, এখানকার সাধারণ মানুষের স্বাস্থ্যের কথা ভেবে কল্যাণী এইমসে তিনি নতুন করে বিনিয়োগ করেছেন এবং 1000 শয্যার বেড সেখানে তৈরি হয়েছে। আমি একবারে সরাসরি চলে যাব কল্যাণী বিধানসভার বিধায়ক, আপনারা মোদীর এই যে দান, এটাকে আপনারা কিভাবে দেখছেন? আমরা অত্যন্ত খুশি, আমরা অত্যন্ত আনন্দিত যে মোদী সরকার সবকা সাথ সবকা বিকাশ এবং আমাদের দেশের একেবারে প্রত্যেকটা শ্রেণীর মানুষের কাছে যাতে এই প্রকল্পগুলোর যে সহযোগিতা সেগুলো প্রত্যেকটা শ্রেণীর মানুষ ভোগ করতে পারে, তার জন্যই কিন্তু এই সমস্ত প্রকল্পগুলো উনি নিয়ে আসেন এবং প্রত্যেকের কথা ভাবে। আপনি পশ্চিমবঙ্গ সরকারের কথা দেখুন, পশ্চিমবঙ্গে আজকে কোনো বড় একটা কোনো প্রকল্প নেই। কল্যাণীর মতন একটা অত্যাধুনিক এবং আন্তর্জাতিক মানের পরিষেবা স্বাস্থ্য বিভাগে পরিষেবা দেওয়ার মতন কোনো একটা ভালো হসপিটাল কিন্তু করতে পারেনি। আপনি যে হসপিটালেই যান সেই হসপিটালে কিন্তু ন্যূনতম যে পরিষেবা, ন্যূনতম যে ব্যবস্থা, সেই ব্যবস্থা নেই। আর সেই ক্ষেত্রে মোদিজি সরকার কল্যাণীর মতন জায়গায় এইমস দিয়েছে। এছাড়া আজকে আমরা এবং গতকাল এবং আজকে আমরা যে 22,000 কোটি টাকার যে প্রকল্প মোদিজি যে ঘোষণা করে গেলেন সেটা অত্যন্ত উপযুক্ত এবং আমরা পশ্চিমবঙ্গবাসী আমরা আজকে একেবারে পশ্চিমবঙ্গ সরকারের প্রতি আমরা নিরাশ হয়ে গেছি। কিন্তু সেইখানে দাঁড়িয়ে মোদিজি ভাবছেন সবার কথা, আর 22,000 কোটি টাকা এত বড় প্রজেক্ট, এত বড় প্রকল্প, এতগুলো প্রকল্প সেটা আমরা কখনো ভাবতে পারিনি। এটা সম্ভব মোদিজির জন্যেই। আর এখানে এই সরকার কি করে, যদি কোনো বড় প্রকল্প আনার চেষ্টা করে এই সরকার টিএমসি সরকার কি করে, যাতে এই প্রকল্পটা না হয় তার জন্য সমস্ত ধরনের বাধা বিপত্তি সৃষ্টি করে। আপনি জানেন কল্যাণী এইমসের উদ্বোধন হয়ে গেছে, কল্যাণী এইমসের যে এনভায়রনমেন্টাল যে পলিউশন ক্লিয়ারেন্স আজও পর্যন্ত নেয়নি। আমিও নিজে একজন কল্যাণীর বিধায়ক হিসেবে কিন্তু আমি পশ্চিমবঙ্গের বিধানসভার ভেতরে কিন্তু আমি এই কথাটা তুলেছি, কেন ক্লিয়ারেন্স দেওয়া হচ্ছে না? যেন তেন প্রকারেণ বড় প্রকল্পগুলোকে আটকে রাখছে। এতে সমস্যা কার হচ্ছে? এতে সাধারণ মানুষের সমস্যা হচ্ছে। এই যে প্রকল্প, এই প্রকল্পগুলোর যে বেনিফিট কারা পাবে? পশ্চিমবঙ্গের প্রান্তিক মানুষ পাবে এবং তারাই এই সুবিধাগুলো ভোগ করবে। কিন্তু আমাদের এই পশ্চিমবঙ্গ সরকার, মমতা ব্যানার্জি সরকার, সে চায় না এই সাধারণ মানুষের যাতে এই সমস্ত পরিষেবা পাক, সেটা ইনি চায় না। আর সেই জন্যই সমস্যার সৃষ্টি হয়েছে। তারা নিজেরা কিছু করতে পারবে না, অন্যদেরকেও করতে দেবে না। কিনা বারবার যেটা অভিযোগ হচ্ছে রাজ্য সরকারের অনিচ্ছা এবং কেন্দ্রীয় প্রকল্পগুলোকে বাধা দেওয়ার যে উদ্যোগ। আমি আরেকটা কথা বলি, আজকে যে কৃষ্ণনগরে মোদিজির যে জনসভা, তাতে প্রায় 2 লক্ষ লোক হয়েছে বলে বিজেপির তরফ থেকে দাবি করা হচ্ছে। এটাকে শুধু এই জেলার যে সাংসদ মহুয়া তাকে উৎখাতের ডাক, নাকি গোটা রাজ্য থেকে তৃণমূল সরকারের অপশাসনকে উৎখাতের ডাক? আমি এখানকার জেলা সভাপতিকে একবার সরাসরি প্রশ্ন, আজকে এত জমায়েত কিসের স্বতঃস্ফূর্ততা? আজকে কৃষ্ণনগর যে লোকসভা, এই লোকসভা মোদিজির যে জনসভা, আর এই জনসভা জনসমুদ্রে পরিণত হয়েছিল। মানুষের যে আবেগ, এই 5 বছর মহামিত্র যেখানে কিছু করেনি এবং দেশদ্রোহিতার অপরাধে তার যে সাংসদপদ খারিজ হয়েছে, তাই মানুষ চাচ্ছে যে মোদিজির নেতৃত্বে এই পশ্চিমবঙ্গে আর কৃষ্ণনগর লোকসভা জিতে আসুক। আর সেই জন্য মানুষ স্বতঃস্ফূর্তভাবে আজকে মোদিজির মুখের কথা শোনার জন্য এসেছিলেন। একদমই স্বতঃস্ফূর্তভাবে মোদিজির কথা শোনার জন্য এসেছিলেন। এবার আমি চলে যাব সরাসরি আমাদের আরেক প্রতিনিধি মিনময় পান। মিনময়, তোমার এখানকার সিচুয়েশনটা আরেকবার দর্শককে তুলে ধরো। একবারে দেখো, গতকালকে যে প্রধানমন্ত্রী সফর এবং আজকের প্রধানমন্ত্রীর যে সফর, এই সফরে কিন্তু বিজেপি কর্মী, বিজেপির বিধায়ক এবং বিজেপির যারা সাংসদ আছেন তাদের যে উল্লাস, সেই উল্লাসের পাশাপাশি সাধারণ মানুষের কিন্তু একটা ব্যাপক উল্লাস লক্ষ্য করা গেছে গতকালকেও। এবং যে স্লোগানকে সামনে রেখে তারা এই লোকসভা ভোট শুরু করতে চাইছে যে আপকি বার 400 বার, সেই স্লোগানকে কিন্তু সামনে রাখছে। আমি আরো একবার দেওয়ার চেষ্টা করবো, গতকালে আপনি আরামবাগের সভাতে উপস্থিত ছিলেন, সেখান থেকে কি লক্ষ্য করলেন, কি বার্তা দিলেন প্রধানমন্ত্রী? একটা জিনিস দেখলাম যে মানুষ এত আন্তরিক ভাবে, যেখানে আমরা গাড়ির ব্যবস্থা করতে পারিনি, মানুষ পায়ে হেঁটে মাঠে এসে এত রোদকে উপেক্ষা করে, যেখানে সব রকম ব্যবস্থা হয়তো আমাদের পার্টি করতে পারেনি, কিন্তু তারপর মানুষ মোদিজিকে একটু দেখার জন্য, মোদিজিকে কাছ থেকে দেখবো এই আশা নিয়ে মানুষ এত উৎসাহিত। একদম মা বলতে
থেকে শুরু করে ছোট থেকে বড় সবাই উপস্থিত হয়েছিল। মানুষের আবেগ সন্দেশখালীর জন্য প্রধানমন্ত্রী বক্তব্য দিয়েছে, রেখেছেন, কি বলবেন? অবশ্যই সন্দেশখালী নিয়ে বলেছেন মোদিজি যে এই মায়েদের উপরে যে অত্যাচার হয়েছে সেটা সারা বিশ্ব যার জন্য ধিক্কার জানাচ্ছে। আর তৃণমূল সেখানে বলছে সামান্য ঘটনা, তৃণমূল দায় নিচ্ছে না। সন্দেশখালী নিয়ে মোদিজি বলেছেন এবং আমরা দেখেছি আজকে সন্দেশখালীর মায়েরা বলছে যে একটি মাত্র মানুষ অন্তত দেশের মানুষ প্রধানমন্ত্রী যিনি সন্দেশখালীর মা বোনেদের কথা ভেবেছে এবং তিনি বক্তব্য গতকাল প্রচুর মহিলা, যারা সাধারণ মহিলাদের উপর হত্যা করা গেল, এই মহিলাদের আসল কারণ এরা তো সবাই বিজেপির কার্যকর্তা নয়, কিন্তু সবাই মোদিজিকে ভালোবেসে সাধারণ মানুষ, সাধারণ মা বোনেরা তারা গিয়ে দলে দলে পৌঁছে গেছিলেন সেখানে। সেখানে সব ধর্মের মানুষ ছিল, মহিলা থেকে শুরু করে সবাই ছিল সেখানে। সব মিলিয়ে তাহলে কি স্লোগানকে সামনে রাখছে? আমাদের এখন একটাই স্লোগান, এইবার 400 পার ফের একবার মোদী সরকার, এইবার 400 পার ফের একবার মোদী সরকার। একবারে দেখতেই পাচ্ছ যে বিজেপি বিধায়ক থেকে শুরু করে যারা কর্মী আছেন, সাধারণ মানুষ আছেন, তাদের কিন্তু একটাই স্লোগান যে আপকি বাম 400 বার। তার কারণ গতকাল আরামবাগে যে প্রধানমন্ত্রী বক্তব্য রেখেছেন সেই সভা থেকে সাধারণ মানুষ কিন্তু প্রচুর লাখো লাখো মানুষ সেখানে উপস্থিত হয়েছিল এবং যেটা বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে সেইখানে যে মানুষের জমায়েত হয়েছিল, সেই জমায়েত কিন্তু তার থেকেও বেশি সংখ্যক মানুষ রাস্তায় দাঁড়িয়েছিল, তাদেরকে আসতে দেওয়া হয়নি, পুলিশ বাধা দিয়েছিল। একদমই মিনময় তোমার এখনকার প্রতিবেদন তুমি তুলে ধরেছো। এবার আমাদের আরেক প্রতিনিধি ইন্দ্রাশিস রয়েছে, আমি সরাসরি একটু ইন্দ্রাশিসের কাছে যাব। ইন্দ্রাশিস, তোমার এখানকার সিচুয়েশনটা একটু রিপাবলিকের দর্শককে দেখাও। একেবারে আজকে আমাদের সারাদিন যে রিপাবলিকের মেগা কভারেজ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একাধিক প্রকল্পের ঘোষণা এবং তা নিয়ে ইতিমধ্যেই কিন্তু চর্চা শুরু হয়েছে। আমাদের সঙ্গে একদিকে যেরকম বিজেপি নেতৃত্ব রয়েছে, অপরদিকে সিপিএম নেতৃত্ব তারাও রয়েছে। একটু সিপিএম এর সঙ্গে কথা বলবো। কি বলবেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে একাধিক প্রকল্প ঘোষণা করেছেন, বিজেপি নেতৃত্ব তারা দাবি করছে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসুক বা অন্য কেউ আসুক বা ইন্ডিয়া জোট ক্ষমতায় আসুক, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রত্যেকটা দেশ বসে হচ্ছে। 34 বছরে যা করেছে, 34 বছরের আমলে 34 বছরের আমলে একাধিক একটাও দুর্নীতির একা যাবে না। শেখ শাহজাহান কোনোদিনই সিপিআইএম এর সদস্য ছিল না, সিপিআইএম এর একজন সদস্য। তৃণমূলের আমলে শেখ শাহজাহানের বীজ পুঁতা গেছিল 34 বছরে। তৃণমূলের সিপিআই পুঁতা দিন কি করছিল? ইডি সিবিআই শেখ শাহজাহানকে কেন হত্যা করতো না? এর ভয়ে আজকে শেখ শাহজাহান ধরেছে, ইডি সিবিআই বলে আজকে পাত্র জেলে, আজকে পরেশ জেলে, আজকে সবাই জেলে। আগামী দিনে আইপো জেলে নাই কেন, পিসি জেলে নাই কেন? আর সুদীপ বন্দ্যোপাধ্যায় কালকে কুণালগড় পরিষ্কার করে দেবে। কুণালগড় যাবে যে কুণাল মদতে সুদীপ বন্দ্যোপাধ্যায় জেলের বাইরে রয়েছে, কালকে কুণালগড় স্পষ্ট করে দিয়েছে এটা সবাই জেলে যাবে। কবে জেলে যাবে? আবার কবে? আমরা তো 10 বছর ধরে দেখে আসছি। আপনারা 34 বছরে আমাদের এটা লুটেছেন, আপনারা 34 বছরে বীজ পুঁতা দিয়ে গেছেন। এখন নেতার নামে কোনো দুর্নীতির অভিযোগ দেখাতে পারবে? 10 বছর ধরে ক্ষমতায় রয়েছে নরেন্দ্র মোদী, একদিনও দেখাতে পারবে না। তখন তো ইডির জন্য আজকে তৃণমূল মাথাচাড়ি দিয়ে উঠেছে। আজকে বিজেপি আছে দেখে আজকে সবাই চলে যাচ্ছে। সাইবার নিয়ে, নন্দীগ্রাম নিয়ে তদন্ত, সিঙ্গুর নিয়ে তদন্ত আমরা তদন্ত চাই। বিআই হচ্ছে একটা সংস্থা, তারা তাদের মতো। আমাদের আরেক প্রতিনিধি রয়েছে টিটপ, আমি টিটপের কাছে যাব। টিটপ, আমাদের আরেক প্রতিনিধি রয়েছে টিটপ। আজকে 22,000 কোটি টাকা প্রকল্প দুদিনে ঘোষণা হচ্ছে। টিটপ, তোমার ওখান থেকে প্রতিবেদন তুলে ধরো। দেখো, একদম আমার সঙ্গে রয়েছেন বিজেপি নেতৃত্ব, তার কাছে যাবো। আবার আরেকবার যাবো, এই যে 22,000 কোটি টাকার যে প্রকল্প ঘোষণা হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে দুদিনের সফরে এসে ঘোষণা করলেন, সাধারণ মানুষ তারা কতটা উপকৃত হবে? দেখুন, পুরোটাই উপকৃত হবে, কারণ এত পর্যন্ত ভারতবর্ষের কোনো ডেভেলপমেন্ট হয়নি। 2014 থেকে নরেন্দ্র মোদীজি শুরু করেছেন। শুরু সালে আগে ছিল না। এই বেকার লোক, কে বেকার দলটাই বেকার বলে। তুই 2014 সালের পর আগে কিছু ছিল না, এখন হয়েছে। আরে জন্মেছে কোন সালে? তখন কে ছিল? কংগ্রেস ছিল। দেশ গঠন কংগ্রেস করেছে। সাজানো বাগানে মালি সেজে বলছে সব করেছি, বাড়ি করেছি আমি, রং করেছি আমি, পর্দা লাগিয়ে বলছে আমি বাড়িটা করেছি। এই হয়েছে ভারতীয় জনতা পার্টির অবস্থা। কংগ্রেস মানে কি স্বভাব? একদমই আমি টিটপ তোমার এখানে থাকবো। এবার আমি একবারে সরাসরি চলে আসবো আমার এখানে যে বড় বিতর্ক আছে জাতীয় কংগ্রেস থেকে। আপনারা এই বিষয়টাকে কিভাবে দেখছেন? ভোট বাকির, ভোট প্ররোচনার কিছুটা ভাঁওতাবাজির নমুনা মাত্র 22,000 কোটি টাকা। তাহলে এমস কি ভাওতা?
এইমস তো ঘোষণা নয়, এইমস তো উদ্বোধন হলো প্রিয়রঞ্জন দাসমুন্সির কংগ্রেসের স্বপ্নের প্রকল্প এইমস, তারই একটা নমুনা মাত্র এই কল্যাণীতে হলো দীর্ঘদিনের পশ্চিমবঙ্গবাসীর স্বপ্নের ফল। এবার যে 22,000 টাকা, 22,000 কোটি টাকা যে ভোট পাখির ভাঁওতাবাজি দিল, এরকম 14 সালে ভাঁওতাবাজি পেয়েছি আমরা, প্রত্যেকজনা 15 লক্ষ টাকা অ্যাকাউন্ট নিয়ে ঘুরে বেড়াচ্ছি। প্রতি বছর 2 কোটি করে চাকরি নিয়ে আমাদের বংশ পরম্পরা ছেলে মিলে সবাই আনন্দে সুখে আছে। প্রতি বছর 2 কোটি করে চাকরি পেয়েছে এই মোদী সরকারের আমলে। একদমই তর্ক বিতর্ক চলতেই থাকবে, আর প্রত্যেকের নজর থাকবে রিপাবলিক বাংলার সরাসরিতে। আজ আমাদের সঙ্গে একদিকে যেরকম ছিলেন টিটপ বিশ্বাস, একদিকে ছিলেন ইন্দ্রাশিস, আরেকদিকে ছিলেন মিন্ময়, এবং নদিয়া থেকে আমি ছিলাম পলাশ, সঙ্গে ভিডিও জার্নালিস্ট বিশাল সিংহ রায়। আজকের বড় বিতর্ক আমরা এখানেই শেষ করছি। আগামী দিন আবার ঠিক ঘড়ি 4টায়, বিকেল 4টায় বড় বিতর্কে নজর রাখুন।